সমপরিমাণ ডালিয়া, সমপরিমাণ মুগ ডাল। তো চলুন শুরু করা যাক। কুকারটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ তেল। তেলটা আমার গরম হয়ে গেছে, তো তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি শুকনো লঙ্কার তেজপাতা। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা আনাজগুলো। খুব সামান্য পরিমাণ আদা বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আনাজগুলো ভালোভাবে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। সামান্য পরিমাণ জল দিয়ে আমি এটা কষিয়ে নেব। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন আনাজগুলো নরম হয়ে গেছে। তো এর মধ্যে এবার আমি দিয়ে দেবো ধুয়ে রাখা ডালিয়া আর মুগ ডাল। আমি এটা এবার ভালোভাবে নাড়িয়ে নিই, সমান হয়ে যাবে তাহলে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। এখন দেখে আপনাদের মনে হতে পারে জলটা অতিরিক্ত হয়ে গেছে, কিন্তু ডালিয়া সহজেই বসে যায়, খুব মোটা হয়ে যাবে, আর খুব মোটা হলে ডালিয়াটা খেতে ভালো লাগে না। এবার এটা সিটি পড়ে গেলে এটা আগে সিটি দিয়ে। তো দেখুন ডালিয়াটা আমার হয়ে গেছে। এর মধ্যে আর অন্য কোনো কিছু দেবো না, শুধু সামান্য পরিমাণ ঘি দেবো। আপনারা চাইলে অল্প পরিমাণ মিষ্টি দিতেই পারেন, কিন্তু আমাদের মিষ্টিটা সবাই পছন্দ করে না, ওই জন্য মিষ্টিটা দিলাম না। তো হয়ে গেল আমার আজকের ডালিয়ার রেসিপি। এটা ঢাকা দিয়ে রাখা রইল, যখন খাওয়া হবে পরিবেশন করে দেবো। তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ব্লগে।